হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা ইউনিট 4 এ পরিবর্তী প্রবাহ মানে চ্যাপ্টার 2 টা পড়ছি। তো এই চ্যাপ্টারে আমরা এটা 6 ভিডিও আলোচনা করছি। এই ভিডিওতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটা এইচএস পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো এসি বর্তনীতে মানে এসি সার্কিটে ব্যয়িত ক্ষমতা মানে পাওয়ার কনজিউম ইন অ্যান এসি সার্কিট। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা জানো ক্ষমতা সমান হয় V ইনটু I, এটা তোমরা আগেও দেখেছো। তো এটা কোথায় হয় না ডিসি বর্তনীর ক্ষেত্রে হয় ক্ষমতা সমান ভোল্টেজ ইনটু প্রবাহমাত্রা। তো এসির ক্ষেত্রে কি হয়, এই ডিসির ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য থাকে না, কিন্তু এসি বর্তনীর ক্ষেত্রে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা দশা পার্থক্য কিন্তু সর্বদাই থাকে কিংবা সাধারণত থাকে, কোনো কোনো ক্ষেত্রে থিটা 0 হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই যে P ইকুয়ালস টু VI, এটা যদি আমরা এসি বর্তনীর ক্ষেত্রে প্রয়োগ করি তখন কি হবে না, এসি বর্তনীর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি V0 sin omega t, আর I লিখতে পারি I0 sin omega t minus theta, যেখানে এই থিটাটাই হচ্ছে দশা পার্থক্য কাদের মধ্যে না V ও I এর মধ্যে। তাহলে V ও I এর মধ্যে দশা পার্থক্য হচ্ছে থিটা। তাহলে যে ফর্মুলা আমরা ডিসির ক্ষেত্রে অতদিন ধরে প্রয়োগ করে এসেছি দশম শ্রেণী থেকে, সেই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি এই ক্ষেত্রে তখন কি আসবে V0 sin omega t into I0 sin omega t minus theta। এই যে দশা পার্থক্য থিটা বলছি আমি, এই থিটার মান -90 থেকে +90 অবধি যে কোনো মান হতে পারে। তো এই যে গুণটা করছি আমরা V0 I0 sin omega t, আর এখানে থাকছে sin omega t minus theta। ক্লাস 11 এ তোমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে sin a minus b ফর্মুলা পড়েছো, তো সেটা প্রয়োগ করব V0 I0 sin omega t, আর এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখছি sin omega t cos theta minus cos omega t sin theta। তোমরা বইতে এই থিওরিটা পেজ নাম্বার 477 এ পেয়ে যাবে, সেখানে দেখবে sin omega t cos theta minus cos omega t sin theta আছে। এবার আমরা গুণ করব, গুণ করলে কি পাবো V0 I0 sin square omega t cos theta minus sin omega t cos omega t into sin theta। এইখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা এই যে রয়েছে এখানে sin square omega t cos theta, এখানে minus sin omega t cos omega t, যদি এই ক্ষেত্রে উপরে এবং নিচে একটা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে না, এখানে তো যা ছিল তাই থাকছেই, আর এইখানে হয়ে যাবে কি 2 sin a sin b অর্থাৎ sin 2 থিটা, এইখানে sin থিটা, আর এখানে হাফ, যে দুইটা ভাগ করেছিলাম সেটা রয়েছে। তো তোমরা বইতেও দেখবে এরকমই টার্ম তোমরা পাবে। এইবারে তোমাদের মাথায় রাখতে হবে, আমরা যেহেতু এই যে P বসিয়েছি এই অবধি তো P পেলাম, এবার আমরা গড় মানটা বের করতে চাইছি। এসি বর্তনীর ক্ষেত্রে P এর তাৎক্ষণিক মান কিংবা তাৎক্ষণিক ক্ষমতা বের করা হয় না কিংবা করা সম্ভব নয়, সব সময় গড় মানটাই বের করা হয়। তো যখন গড় মান বের করব এগুলো তো আর গড় হচ্ছে না, তাই টাইম ফাংশন কোনগুলো sin স্কয়ার ওমেগা t আর sin 2 ওমেগা t, দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। আমি এই দিকটা লিখি, সেটা হচ্ছে sin স্কয়ার ওমেগা t পূর্ণ চক্রে মানে 0 টু t এর গড় মান হচ্ছে, এইখানে যদি আমি বলি এর গড় মান 0 টু t সেটা কিন্তু হাফ, cos স্কয়ার ওমেগা t হলেও হাফ, আর যেগুলো স্কয়ার টার্ম নয় ধরো sin ওমেগা t sin 2 ওমেগা t sin 3 ওমেগা t sin 4 ওমেগা t ডট 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 এই জাতীয়
সেগুলো সবগুলোর কিন্তু পূর্ণ চক্রে গড় মান হচ্ছে 0। তো এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা যদি বের করতে চাও মান যে 0 হচ্ছে কিনা আর হাফ হচ্ছে কিনা, কোনো অসুবিধা নেই। তোমরা নিজের জানার জন্য sin স্কয়ার ওমেগা টি ডিটি তার এভারেজ করো। obviously 0 থেকে t এর মধ্যে উত্তর তোমরা হাফ কিন্তু পাবে। তোমরা বইতে দেখবে সরাসরি লেখা আছে, পরীক্ষাতে বের করার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ পর্যায়ে sin স্কয়ার ওমেগা টি এর গড় মান হাফ, যেটা আমি এখনি বললাম। তো সেই মানটা এখানে প্রয়োগ করব আমরা। তাহলে v0 i0 এখানে কত পাবো? হাফ cos থিটা, আর এটা 0। তাহলে উত্তর কত পেলাম? v0 i0/2 এইখানে cos থিটা। এই যে মান পেলাম, এই যে গড় মানটা পাচ্ছি আমরা, এই p এভারেজ লিখছি ঠিকই, এসি বর্তনীর ক্ষেত্রে আমরা এই গড় ক্ষমতাটাই বের করি, কিন্তু প্রয়োজনে আমরা ব্যবহারের ক্ষেত্রে সেই p লেখা হয়, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এই ক্ষেত্রে কিভাবে সাজাবো এটাকে? 2 ছিল, তাহলে এভাবে লিখতে পারি। তোমরা জানো Vrms এবং Irms এর মান কত, যেটা আমরা 4th ভিডিওতে আলোচনা করেছি, সেটাকে এখানে বসাবো। তাহলে কত আসছে? Vrms into Irms into cos থিটা। তাহলে Vrms into Irms into cos থিটা, এই যে পেলার এক্সপ্রেশন, এটাই হচ্ছে এসি বর্তনীতে, মানে এই যে এক্সপ্রেশনটা দেখছো তোমরা এখানে, যদি আমি একটু আলাদাভাবে লিখেও দিই, মানে এই যে এক্সপ্রেশনটা তোমরা দেখছো, এই এক্সপ্রেশনটাই হচ্ছে, কিংবা এই রাশিমালাটাই হচ্ছে এসি বর্তনীতে যে গড় ক্ষমতা, সেটাই হচ্ছে এই রাশিমালা। তোমরা বইতেও দেখতে পাবে 1 নম্বর সমীকরণে এইটাই লেখা রয়েছে। এইখান থেকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। সেই গুরুত্বপূর্ণ আলোচনা কি? না, সেটা হচ্ছে এই যে আমরা বের করলাম, এটাকে আমরা আবার লিখবো, লিখে এইখান থেকে কয়েকটা ডিসকাশন করতে হবে। সেটা কি? না, একটা গুরুত্বপূর্ণ রাশি রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। বাংলায় বলা হয় ক্ষমতা গুণক। এই পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে বলতে গেলে প্রথমে জানতে হবে এই সম্বন্ধে যে P সমান কত, না Vrms into Irms into cos theta। তাহলে P equals to Vrms into Irms into cos theta। এই যে cos theta রয়েছে, এই cos theta কেই বলা হয় ক্ষমতা গুণক কিংবা পাওয়ার ফ্যাক্টর। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, থিটার মান 90 মানে -90 ডিগ্রি থেকে +90 অবধি হয়, অর্থাৎ cos থিটার মান 1 হওয়ার সম্ভাবনা কিন্তু থাকলো না, কারণ cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে। আবার দেখো -1 হওয়ার সম্ভাবনা থাকলো না, কারণ মানে এটাই নেই। তাহলে এই যে রাশিমালাটা আছে, p কিন্তু কখনোই ঋণাত্মক হবে না, যেহেতু 180 ডিগ্রিটা নেই। আবার এটাও ঠিক, p এর মান এই যে Vrms into Irms, এই যে মানটা রয়েছে, আমরা থিটার মান যেহেতু -90 থেকে +90, তাহলে cos থিটার মানটা আলটিমেট p এর মানকে কি করছে না একটু কমিয়ে দিচ্ছে, কারণ এখানে 0 ডিগ্রিটাও আমরা দেখতে পাচ্ছি না। তো স্পেশাল কেস হতে পারে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সেটা আমি বলছি। তাহলে ইন জেনারেল কিন্তু হচ্ছে না। তাহলে ইন জেনারেল কি হচ্ছে, মান কিন্তু কমিয়ে দিচ্ছে, একের কম মানটাই কিন্তু থাকছে। আমরা যখন P equals to VI ডিসি বর্তনীতে পড়ি, তখন আমরা কি বলি না এইটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। তো যেহেতু আমরা এখন এসি বর্তনীতে চলে এসেছি, তো এই জন্য আমরা কি করব, একটু চেঞ্জ করে বলবো, সেটা হচ্ছে এই যে পার্টিকুলার টার্মটা রয়েছে, এই যে Vrms Irms, একে আমরা বলবো কি না আপাত ক্ষমতা। আপাত, যে ইংলিশে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে আপাত ক্ষমতা, আর এটা হচ্ছে কি প্রকৃত ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত ক্ষমতা সমান আপাত ক্ষমতা ইনটু ক্ষমতা গুণক।
এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, ম্যাথমেটিক্যালি মনে রাখলেও চলবে। তোমরা বইতে দেখবে 477 পেজে উপরের দিকে রয়েছে। এবার ধরো পুরো ডিসি বর্তনীতে যেরকম হয় যে থিটা সমান 0 ডিগ্রি, অর্থাৎ ভোল্টেজ এবং প্রবাহমাত্রা কোনো কারণে সমদশায় হয়ে গেছে, তখন এই রাশিমালাটা কি হবে না P হয়ে যাবে Vrms ইনটু Irms cos θ 1 হয়ে গেছে, যেটা হচ্ছে প্রথম কেস। তাহলে এর অর্থ কি, সবচেয়ে বেশি পরিমাণের ক্ষমতা ব্যয় হচ্ছে সেই বর্তনীতে যেখানে θ 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইবার দেখো আমরা এই -90 +90 এর কথা বলেছিলাম, তোমরা সেকেন্ড পয়েন্টে লক্ষ্য করে দেখবে ভোল্টেজ ও প্রবাহের যে দশা পার্থক্য -90 থেকে +90 যদি হয়, ধরো -90 হয়েছে কিংবা +90 হয়, ধরো -90 থেকে +90 হচ্ছে পাল্লা, তো -90 হতে পারে বা +90 হতে পারে। কোন কেসে সাপোজ -90 কিংবা +90 হলো, তাহলে কি দাঁড়াবে, এটা হোক বা এইটা হোক, দুই ক্ষেত্রে উত্তর কিন্তু শূন্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই রাশিমালাতে কি পাওয়া যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শূন্য পাওয়া যাচ্ছে। তো সেই বর্তনীতে ভোল্টেজ কারেন্ট থাকা সত্ত্বেও কোনো ক্ষমতা ব্যয় হয়নি। একে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ নাম দিই, যে যখন এই শর্তটা পালিত হবে কিংবা মেনে চলবে কিংবা প্রযোজ্য হবে, তখন একে আমরা বলি ব্যয়হীন ক্ষমতা। এটা খুব পরীক্ষাতে প্রশ্ন হয়, হোয়াট ইজ ওয়াটলেস প্রবাহ। একে বলা হয়, যেহেতু ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে একে বলা হয় ওয়াট। ওয়াট দেখবে তোমরা বইতেও রয়েছে, ওয়াট বিহীন ক্ষমতা। যখন এই ক্ষমতাটা কখন না, যখন ক্ষমতাটা শূন্য হয়ে যায়। ওই যে তোমরা বইতেও দেখবে P = 0 হলে, তাহলে এইরকম এসি বর্তনী, যেটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওগুলোতে, এইরকম এসি বর্তনীতে P সমান 0 পাওয়া যাচ্ছে, তার মানে ক্ষমতা ব্যয় হচ্ছে না। এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য একে বলা হয় ব্যয়হীন ক্ষমতা, যেটা বইতেও রয়েছে দেখো। আর কেন এই যে ব্যয়হীন ক্ষমতা কিংবা ওয়াটবিহীন ক্ষমতা কেন বলছি না, সেইটা 0 হয়ে গেছে বলে। আর এই প্রবাহ মাত্রাকে কি বলবো, যেটা পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে কি ব্যয়হীন প্রবাহ কিংবা ওয়াটবিহীন প্রবাহ। পরীক্ষাতে প্রশ্ন আছে, ব্যয়হীন ক্ষমতা তো প্রশ্ন নেই, পরীক্ষাতে প্রশ্ন হয় ওয়াটলেস প্রবাহ কিংবা ব্যয়হীন প্রবাহ বা ওয়াটবিহীন প্রবাহ বলতে কি বোঝো, সেটা কখন হয়, যখন θ -90 কিংবা +90। অনেকেই বলে শুধু +90, শুধু +90 বললে হবে না, -90 তেও কিন্তু হবে। তো এটা মাথায় রাখবে তোমরা, যে এসি বর্তনীতে আমরা দেখি θ -90 কিংবা +90 হয়, সেই ক্ষেত্রে P 0 হয়। এই P 0 হওয়ার জন্য আমাদের এরকম ঘটনাটি ঘটে থাকে। তো তোমাদের এটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে। আরেকটা জিনিস এখানে বলে দিই, তোমরা জানো P VI এর একক কিন্তু হয় ওয়াট কিংবা আমরা W দিয়ে লিখি। এবারে এসির ক্ষেত্রেও সেটা ওয়াটই জানা যাচ্ছে, তো আমরা এর মধ্যে একটা তফাৎ রাখার জন্য কি করি, একক লেখার সময় এভাবে লিখি ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ব্যাপারটা অবশ্য একই, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার মানে ওয়াটই হয়, কিন্তু এটাকে আমরা এইভাবে বলছি যে ভোল্ট গুণিতক অ্যাম্পিয়ার। এভাবে লিখলেও আমরা এসিতে লিখে থাকি, ওই ওয়াটের সঙ্গে একটু দেখতে যেন পার্থক্য হয়, আসলে একই জিনিস কিন্তু। তো এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিও থেকে বলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ এসি বর্তনী এক এক করে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি এটা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। টিল দেন, বাই।